আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিআই এর জন্য জুনিপারের একটা অ্যাসোসিয়েট সার্টিফিকেশন, জুনিপার নেটওয়ার্কের। তো এখানে আমরা গত ক্লাসে এসএসএইচ, জুনিপার ডিভাইসে কিভাবে এসএসএইচ করতে হয় সেটা দেখছিলাম। আজকে আমরা দুইটা পার্ট কমপ্লিট করব, চেষ্টা করব আর কি দুইটা পার্ট কমপ্লিট করার জন্য। একটা হচ্ছে আইপিভি6 অ্যাড্রেসিং, আমরা কনফিগার করে দেখব আইপিভি6 অ্যাড্রেস কিভাবে কনফিগার করতে হয় আর কি। এটা একটা আইপিভি6 অ্যাড্রেস সম্পর্কে একটু জানবো। আর আরেকটা হচ্ছে যে জুনিপার ডিভাইসে যে ইন্টারফেস গুলো থাকে আর কি, সেই ইন্টারফেসের কিছু নেমিং কনভেনশন আছে, ফিজিক্যাল ইন্টারফেসের কিছু প্রপার্টি বা লজিক্যাল ইন্টারফেসের কিছু ব্যাপার আছে, ওই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করবো আর কি। হুম। তো প্রথমে আইপিভি6 পার্টে আমরা চলে আসতেছি, আমরা স্টার্ট করি। আইপিভি6 অ্যাড্রেসিং পার্টে আমরা তিনটা পার্ট পাবো বা তিনটা মডিউল পাবো, এটার ভিতরে সাব মডিউল আর কি। তো প্রথমে আইপিভি6 ফান্ডামেন্টাল, এটা নিয়ে একটু আলোচনা করব। তো আইপিভি6 ফান্ডামেন্টালে আমরা যেটা দেখছিলাম যে আইপিভি6 কত 128 বিটস। হ্যাঁ, এখানে আইপিভি6 এর আবার মাল্টিপল অ্যাড্রেস টাইপ আছে। তো আইপিভি6 একটা অ্যাড্রেসকে হেক্সাডেসিমাল ফরম্যাটে আমরা লিখি। হ্যাঁ, হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখি এবং প্রতিটা ফিল্ড, এখানে টোটাল 8টা ফিল্ড থাকে। প্রতিটাই ফিল্ড হচ্ছে 4টা করে ক্যারেক্টার থাকে এবং এই 4টা ক্যারেক্টার হচ্ছে হেক্সাডেসিমাল ক্যারেক্টার এবং প্রতিটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট। এটা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে বা প্রিভিয়াস ডিসকাশন থেকে বলছি আর কি। আর এখানে স্পেশাল টাইপ কিছু অ্যাড্রেস আছে, যেমন এখানে পাবলিক অ্যাড্রেস আছে বা প্রাইভেট অ্যাড্রেস আছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস আছে। হ্যাঁ, আর আইপিভি6 এ ব্রডকাস্ট অ্যাড্রেস নাই আর কি। হ্যাঁ, ভি4 এ আছে বাট ভি6 এ কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নাই, এই জন্য লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা সে হচ্ছে এআরপির যে অল্টারনেটিভ টাস্কটাকে কমপ্লিট করার জন্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস ব্যবহার করে, নেইবার ডিসকভারি বা অ্যাড্রেস ডুপ্লিকেশন, এই কাজগুলো কমপ্লিট করার জন্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস আইপিভি6 ব্যবহার করে থাকে আর কি। তো ফার্স্টে যেহেতু আইপিভি6 নিয়ে আমাদের একটা প্রিভিয়াস সেশন অলরেডি হয়েছে, তো এখানে জাস্ট একটা কুইজ আমরা স্টার্ট করতেছি। আম, প্রথমের প্রশ্নটা হচ্ছে এরকম যে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য স্যাম্পল আইপিভি6 অ্যাড্রেস। এখানে একটা স্যাম্পল আইপিভি6 অ্যাড্রেস দেওয়া আছে। তো অ্যাড্রেসের এখানে ভুলটা কোথায়, এই অ্যাড্রেসের ভুলটা কোথায়? স্যার পূরণ দুইবার স্যার দেওয়া। কলম দুইবার আছে স্যার। হ্যাঁ, ডাবল কোলন দুইবার আছে, এটা হচ্ছে ভুল। ডাবল কলম। পিভি6 অ্যাড্রেসে ডাবল কোলন দুইবার হবে না, একবার হবে। The two sets of double colons indicate that this is not a valid IPv6 address. এরপরে বলা হচ্ছে address that begin with FE80 have a special purpose in IPv6. So what are this address called? FE80 দিয়ে যদি IPv6 এ কোনো একটা অ্যাড্রেস স্টার্ট হয়, তাহলে এই অ্যাড্রেসটাকে আমরা কি অ্যাড্রেস বলে থাকি? লিঙ্ক লোকাল। লিঙ্ক লোকাল। তারপরে বলছে হুইচ সাবনেট মাস্ক ইজ কমনলি ইউজড ফর IPv6 ল্যান। IPv6 ল্যানের ক্ষেত্রে নর্মালি বা কমনলি আমরা কোন ব্লকটা ব্যবহার করে থাকি? /48, /24, কত ব্যবহার করে থাকি IPv6 লাইনের ক্ষেত্রে? /64। 64 64। হ্যাঁ, /64 IPv6 লাইনের ক্ষেত্রে নর্মালি এটা আমরা ব্যবহার করে থাকি। এটাই স্ট্যান্ডার্ড, আপনি নাও মানতে পারেন, আবার মানতেও পারেন। ওকে, এটা প্রিভিয়াস সেশন থেকে জাস্ট এই কোশ্চেন গুলো আসছে, জাস্ট আমরা রিভিউ কমপ্লিট করলাম। এবার আমরা IPv6 অ্যাড্রেস সম্পর্কে আরেকটু জানবো আর কি। তো আমরা একটা মেশিন যখন অ্যানাদার কোনো মেশিনের সাথে কমিউনিকেট করে,
তো এখানে কমিউনিকেশনে যদি ফিজিক্যাল লেয়ার আমরা চিন্তা করি, জাস্ট বিটস কমিউনিকেট করতেছে এরকম আমরা বুঝি, বা ইলেকট্রিক্যাল সিগন্যাল কমিউনিকেট করতেছে এটাও আমরা বলতে পারি। তো যদি ওএসআই লেয়ার থ্রি, দ্যাট মিনস লেয়ার থ্রি রেসপেক্টে যদি বলি, তাহলে এখানে একটা সোর্স আইপিভি6 অ্যাড্রেসের সাথে একটা ডেস্টিনেশন আইপিভি6 অ্যাড্রেসের কমিউনিকেশন হয়। এখানে এই অ্যাড্রেসটাকে আমরা কি অ্যাড্রেস বলে থাকি, সাধারণত লজিক্যাল অ্যাড্রেস বলে থাকি। আর এখানে যে ম্যাক অ্যাড্রেসটা ব্যবহৃত হয় ডিভাইসের নিক কার্ডে, এই অ্যাড্রেসটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলে থাকি। হ্যাঁ। তো এখানে আমরা যেটা আমরা যে ডেটাটা কমিউনিকেট করে, যেটা বিটস কমিউনিকেট করে, অথবা আইপিভি6 যে অ্যাড্রেসটা লিখতেছি আমরা, মূলত হেক্সাডেসিমাল ফরম্যাটে এটাকে এক্সপ্রেস করা হয়। বাট প্রতিটা হেক্সাডেসিমাল ক্যারেক্টারকে আমরা আবার কি করতে পারি, বাইনারিতে কনভার্ট করতে পারি। তো এখানে বাইনারি টু ডেসিমাল কনভার্সন বা বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সনের যে প্রসেসগুলো আমরা অলরেডি আলোচনা করে আসছি, সেখানে এখানে একটা টেবিল দেওয়া আছে। যে এইটা যেমন এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ বাইনারি 1001। 1001 যদি বাইনারি হয়, তাহলে এটা ডেসিমাল ভ্যালু কত হবে? আপনার অবশ্যই পারার কথা, কারণ এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বলেন তো। ফার্স্ট, স্যার 9। প্রথমেরটা। প্রথমেরটা 9, সেকেন্ড। প্রথম 9 হবে। হ্যাঁ, 9। কারেক্ট, কারেক্ট। সেভেন্টি সেকেন্ড এইট সেকেন্ডটা। কত? 70 হবে। সেভেন। 78। 70। 78 না 70, কোনটা? 78। 70। 70 না 78? 70। 70, কারণ 64 আর এদিকে হচ্ছে 6। 70। লাস্ট ওয়ান। 255। 255। 255। 255। তো এগুলো আমরা কিন্তু অলরেডি জানি। হ্যাঁ, যে এগুলো হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল, অথবা ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্সন হয় সেটা আমরা জানি। তো এখানে আমাদের যে অ্যাড্রেস নিয়ে আমরা কথা বলতেছি, সেই অ্যাড্রেসটা হচ্ছে, আগে আমরা শিখছি হচ্ছে আইপিভি4 অ্যাড্রেস, যেটা হচ্ছে 32 বিট, দ্যাট মিনস 32 বিট। ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়? 48 বিট। এবং আইপিভি6 অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে 128 বিটস। বেসিক্যালি ব্যাক এন্ডে সবই কিন্তু বাইনারি কমিউনিকেশন বা বাইনারি ক্যালকুলেশন। ম্যাক অ্যাড্রেস বলি বা ইয়া অ্যাড্রেস বলি, যেটাই হোক না কেন। তো এখানে আইপিভি4 অ্যাড্রেস একটা বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন এখানে আসছে। এবং এখানে লাস্ট তারপরে এটা হেক্সাডেসিমাল, একটা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করছে। ঠিক আছে। তো বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তো এটা কিভাবে করব? হেক্সাডেসিমাল ডিজিট কত থেকে কত? যেমন 0 to 9। 9 এবারে এ, এ এ থেকে জিরো টু থেকে এফ। এফ 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 পর্যন্ত শেষ। এ টু এফ থেকে শেষ, তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তাহলে এই যে লিস্ট, হ্যাঁ, এই লিস্টটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের কি ডেসিমাল, আর এইটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল। তো ডেসিমালে যদি আমরা জিরো বলি, তাহলে এটা হেক্সাডেসিমালে হচ্ছে আমরা জিরো বলতে পারি অথবা ডাবল জিরো বলতে পারি। ডেসিমালে 1, দ্যাট মিনস এটা 01। 2 মানে 02। 9 পর্যন্ত সেম। 9 পর্যন্ত কোনো পার্থক্য নাই ডেসিমাল এবং হেক্সাডেসিমালের ভিতরে। যখন ডেসিমাল 10, তখন হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ, 16 হলে আবার চেঞ্জ। 16 হলে আবার চেঞ্জ 10। ঠিক আছে, 10। তাহলে এই দুইটারই একটা কমন প্ল্যাটফর্ম আছে, তাই না? বাইনারি। আমি যদি না বুঝি যে 16 = 10 হবে, এটা যদি আমি না বুঝি, তাহলে আমি এটা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, এটা আমি কি করতে পারি? বের করতে পারি। কিভাবে? যে 16, এখন 16 যদি আপনি বাইনারি করেন, তাহলে কত হবে? কি কি লিখতে হবে বলেন তো? 1, 2। 8 4 2, মানে এটা হচ্ছে 1, হুম, তারপরে হচ্ছে 2, 4, 8, এই তারপরে কি 16, 3, তারপরে 0। 16 তো হয়ে গেছে, তাই না? জি। তাহলে এখানে কি 8টা বিট? 8টা বিট। আচ্ছা, এখন 8টা বিট, এটাকে যদি আমরা চারটা করে চিন্তা করি, হেক্সাডেসিমাল মানে কি চারটা চারটা, এটা একটা চারটা,
এটা একটা চারটা। তাহলে এটাকে আবার নিয়ে আসি হচ্ছে বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা। তাহলে এখানে 0 0 1, তার মানে কি এটাকে আমি কি লিখবো? 1। আর সবগুলো জিরো মানে কি জিরো, তাহলে কি 1 0 আসছে। এই যে 1 0, 16 মানে 1 0। ক্লিয়ার? এইভাবে করে, যেহেতু দুইটারই কমন প্ল্যাটফর্ম হচ্ছে বাইনারি, না বুঝলে বাইনারিতে কনভার্ট করে ওটাকে আবার ডেসিমাল থেকে তো আমি বাইনারিতে সহজে কনভার্ট করতে পারি। তো ওইটাকে বাইনারিতে কনভার্ট করে ওটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে নিলাম, চারটা চারটা করে। আর হয়ে গেল। এটাকে হচ্ছে আগে দুইটা পার্টে চারটে চারটে করে আগে ডিভাইডেড করে নিলেন। হ্যাঁ আর হ্যাঁ। এখান থেকে হচ্ছে যেহেতু 16 যেহেতু অন চলে আসলো, আমরা অন নিলাম। আর এই পাশে হুম। যেহেতু সবগুলো জিরো, সেই জন্য হচ্ছে জিরো, এই জন্য হচ্ছে 1 0। রাইট, রাইট। এই জন্য 1 0। যে কোনো নাম্বার, যে কোনো একটা নাম্বার যদি আমি চুজ করি, যেমন হচ্ছে আহ কত, লাইক 250। হ্যাঁ, 250। 250টাকে বাইনারিতে কনভার্ট করেন। 250কে বাইনারিতে কনভার্ট করেন। 250কে বাইনারিতে কনভার্ট করলে কি হবে? 128, 64, 192, 192, তারপরে আবার যদি দেই তাহলে কত হবে? 224, 224, তারপরে 224-এর পরে দুশো কত? চল্লিশ 16। দুশো। তাহলে ষোলো। 240। তাহলে চারটা হয়ে গেল, চারটা হয়ে গেল। চারটে দুশো হয়ে গেছে। চল্লিশ হইলো। ওকে। তারপরে এটা হচ্ছে কত? 128। এটা 64। 64, এটা 32, 32। 16, এটা 16। তারপরে কত হবে? 8। তার মানে 8, 248। তাহলে এটাও আর 1। চার 248, চার তারপরে কত? 4, 4। তাহলে চার এটা তো নেব, জিরো। তারপরে দুই নেব। 1, হ্যাঁ, তারপরে 1 0। 0। তাহলে এটা 250 না? হুম। এই যে এবার চারটা 250। চারটা করেন। এটা চারটা, এটা চারটা। তাহলে এটা মানে কি এফ না? চারটে মানে হ্যাঁ জি। হ্যাঁ, অল বিট, হ্যাঁ হ্যাঁ। 1010 কত? 10 না? 8, তাহলে 10 মানে এ 10। হয়ে গেল। আচ্ছা। সিম্পল। পারবেন না? ওকে, আশা করি পারবেন। আচ্ছা, এরপরে উম, আমরা কিছু কোশ্চেন অ্যান্সারে চলে আসছি। হোয়াট নাম্বারিং ডাজ দ্য হেক্সাডেসিমাল সিস্টেম ইউজ? হেক্সাডেসিমাল সিস্টেম কি নাম্বার ব্যবহার করে? 0 to 9, A to F, তাই না? আমরা পড়ে আসলাম। হুম, A to F। এইবার এখানে কতগুলো বিট আছে? 0 1 কতগুলো আছে আর কি, হ্যাঁ। এটার IPv4 অ্যাড্রেস মানে এখানে 32টা আছে। ম্যাক অ্যাড্রেস মানে এখানে 48টা বিট আছে। IPv6 অ্যাড্রেস মানে এখানে 128 বিট আছে। IPv6 অ্যাড্রেস অ্যান্ড IPv6 সাবনেটিং, যেমন IPv4 সাবনেটিং আছে, IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রেও আমরা কি সাবনেটিং এর কনসেপ্ট আছে। তো এইখানে IPv6 এর মানে অ্যাড্রেসের আসলে তো মানে শেষ নাই, প্রচুর পরিমাণে অ্যাড্রেস আছে। তো এখানে জাস্ট একটা রেকর্ড ওরা নিয়ে আসছে, গুগলের একটা রেকর্ড, গুগল IPv6 অ্যাডপশন রিপোর্ট, সেপ্টেম্বর 2023-এর। Almost half of the traffic inbound to Google in September 2023 was sourced from IPv6 address. তার মানে হচ্ছে যে মোস্ট গুগল যে ট্রাফিকগুলোকে সার্ভ করে তার অ্যারাউন্ড 50%ই ইনবাউন্ড ট্রাফিক। ইনবাউন্ড ট্রাফিক তো আপনারা বুঝেন, ইনবাউন্ড গুগলের কাছে ইনবাউন্ড। তাহলে আমার আমার ক্ষেত্রে কি আউট আউটবাউন্ড। আউট। তার মানে আমি ডাউনলোড করতেছি ওই ট্রাফিকটা। ক্লিয়ার? তাহলে আমিও কি IPv6, তাই না? মানে কাস্টমার IPv6 থেকে রিকোয়েস্ট করছে, বোঝা যাচ্ছে কথা? জি স্যার। হ্যাঁ, তার মানে কাস্টমার IPv6 এ কনভার্ট করছে। মানে IPv6 টোটাল ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স এটা, এটা শুধু বাংলাদেশের রেসপেক্টে না। তাহলে এখানে কি বলছে? হাফ অফ দ্য ট্রাফিক, গুগলের যে টোটাল ট্রাফিক তার হাফ অফ দ্য ট্রাফিক IPv6 এ কমিউনিকেট করে। এটা 2023-এর কথা, এখন আরো বাড়ছে। হয়তো বা 10 বছর পরে গিয়ে দেখবেন যে এখানে হাফ অফ দ্য ট্রাফিক না,
অলমোস্ট 90% ট্রাফিক IPv6 দিয়ে হ্যান্ডেল করতেছে। আচ্ছা, এরপরে IPv6 অ্যাড্রেস ফরম্যাট। IPv6 অ্যাড্রেসকে আমরা কিভাবে লিখি? আমরা টোটাল ফিল্ড হচ্ছে 8টা, সেপারেটর হচ্ছে কোলন, এবং টোটাল বিট হতে হবে কত? 128 বিট। 128। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কনসিডার করি আর কি। আচ্ছা, তো এই অ্যাড্রেসগুলোকে আবার আমরা শর্টকাটও করতে পারি। লিডিং জিরো বাদ দিতে পারি, পরপর সাকসেসিভ জিরোকে আমরা ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করতে পারি। এটা আমরা শিখে আসছি, এটা নিয়ে খুব একটা লেন্দি করতেছি না। অ্যাড্রেস শর্টেন করার জন্য সাবনেটিং ইন IPv6। IPv6 এ যদি আমি সাবনেটিং করতে চাই তাহলে আসলে কিভাবে করব? সাবনেটিং ইন IPv6 ইজ মাচ ইজিয়ার দ্যান IPv4। IPv4 has a variety of arbitrary subnet masks for any network size. There are 128 potential subnet masks in IPv6. For this course, you only need to know /64 and /128. /64 মানে হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে হচ্ছে 64, আর হোস্ট পোর্শনে থাকবে হচ্ছে 64। মানে হাফ থাকবে হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স বা নেটওয়ার্ক পোর্শন, আর হাফ থাকবে হচ্ছে হোস্ট পোর্শন। আর /128 মানে হচ্ছে এটা সিঙ্গেল হোস্ট, দ্যাট মিনস সিঙ্গেল আইপি, সিঙ্গেল হোস্ট অথবা সিঙ্গেল আইপি। তো কোনো স্যার, এজ এ আইএসপি হিসেবে যদি আমরা IPv6 এর একটা কিনতে চাই, তাহলে কি 48 কিনতে হবে নাকি 64 কিনতে হবে? কি করতে হবে বুঝি নাই আবার। মানে এজ এ আইএসপি হিসেবে যদি আমরা 48। আপনার অ্যাজ এ আইএসপি IPv6 যদি আমি IPv6 অ্যাপনিকের কাছ থেকে রিকোয়েস্ট করি তাহলে এটা উচিত হবে হচ্ছে মিনিমাম/32। মিনিমাম, মিনিমাম/32, কারণ তাহলে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজ করবো কত, 48? হ্যাঁ আমি বলি, কারণ হচ্ছে /32 কেন করব, কারণ হচ্ছে যে আমার হচ্ছে /48 এর উপরে কোনো প্রিফিক্স আমি ইন্টারনেট ওয়ার্ল্ডে অ্যাডভার্টাইজ করতে পারবো না। এখন একটা 48 যদি আমি নেই, তাহলে আমাকে একটা আপ স্ট্রিমই সারা জীবন চালাইতে হবে, দুইটা আপ স্ট্রিম আমি নিতে পারবো না। কারণ প্রিফিক্স তো দুই দিকে দেওয়া যায় না অ্যাট এ টাইম, তাই না? ডাউনলোড তো আর দুই দিক দিয়ে আসবে না, যে কোনো এক দিক দিয়ে আসবে, রাইট? জি স্যার। তাহলে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তো আসলে ব্যাকআপ বা ফেল ওভার কনসিডার করতে হয়। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? /48 আমরা কখনোই আস্ক করব না। হ্যাঁ, জিজ্ঞাসা করব না যে 48 দেন। হ্যাঁ, আমরা মিনিমাম বলবো যে 32। 32 হলে এখানে দেখা যাচ্ছে আমার মাল্টিপল 48 পাবো। তার মানে হচ্ছে 32 থেকে 48 কত? 16 বিট, 2 পাওয়ার 16 16 ডিভাইস। মানে 65,000 সামথিং আমরা সাবনেট এখান থেকে পাবো /48। আবার যখন আমরা এখানে ল্যানে যেমন হচ্ছে পিপিওই আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। পিপিওই তে কি করব আমরা? প্রতিটা ওয়াইফাই এবং ওয়াইফাই এর ল্যান দুইটা পোর্শন, তাই না? তাহলে মিনিমাম কি কনসিডার করবো? /64। ওয়াইফাই এর ল্যানেও একটা /64 পাবে, আবার ওয়াইফাই এর যে ওয়ান এই পোর্শনেও একটা কি পাবে? একটা /64 পাবে। ঠিক আছে, তাতে করে এখানে যেটা হবে যে আপনার অ্যাড্রেস নিয়ে আর হচ্ছে চিন্তা করতে হবে না, এবং এই /64 ডিফল্ট প্রতিটা ডিভাইস /64 এর রেসপেক্টে সুন্দর কাজ করে আর কি, কোনো প্রবলেম নেই। এবং যারা ম্যানুফ্যাকচার করতেছে ডিভাইস বা যারা অ্যাড্রেস প্ল্যান করছে তারাও বলছে যে ল্যানে আপনি নর্মালি /64ই দিবেন। /64 দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস FE80 দিয়ে স্টার্ট হয় যে অ্যাড্রেসটা, এই অংশটুকু হচ্ছে 64 বিট, আর এই পরবর্তী অংশটুকু হচ্ছে 64 বিট। পরবর্তী অংশটুকু হচ্ছে 64 বিট। তো নর্মালি এই অ্যাড্রেসটাকে কনসিডার করা হয় অ্যাজ এ /64। এই অ্যাড্রেসগুলো লিঙ্ক লিঙ্ক লেয়ার ডিসকভারির জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং এখানে যে পাবলিক অ্যাড্রেসটা অ্যাসাইন হবে সেটাও অ্যাড্রেস আমরা জানি IPv6 অ্যাড্রেস অনেকভাবে কনফিগার করা যায়।
তো IPv6 হচ্ছে আমরা অটোমেটিক্যালি কনফিগার করতে পারি। তো আমাদের ল্যান পার্টে ডাব্লু ল্যানের পিছনের দিকে যে মোবাইল স্টেশনগুলো বা ল্যাপটপগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়, সেগুলো অটোমেটিক্যালি কি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। সেই ক্ষেত্রে ডিভাইসের রেসপেক্টে, মানে আইপি অ্যাড্রেসের ভিতরেও আপনার ডিভাইসের একটা কি থাকবে, আইডেন্টিফিকেশন থাকবে। এখানে যে পরবর্তী 64 বিটটা আসবে, এটা আপনার ডিভাইসের ম্যাকের উপরে বেস করে কিন্তু এটা তৈরি, ম্যাকের উপরে বেস করে তৈরি। তার মানে ভাই আমি ভাই যদি কি লগের ইউআই কথা বলি। হুম ভাই কি হুম ইউআই 64 বিটের কথা বলতেছেন হ্যাঁ রুলসটা? হ্যাঁ, UI 64 এর কথা বলছি। তাহলে এখানে কি হইলো, যে এই আইপির ভিতরেও কিন্তু আপনার ওই ডিভাইসের আইডেন্টিফিকেশন আমি পেয়ে গেলাম। ম্যাক যদি আমি এখানে সংরক্ষণ নাও করি লগে, তারপরেও আইপি, সোর্স আইপি দিয়ে আমি বলতে পারবো এটা হচ্ছে ওই মেশিনটা। পারবো না? কারণ ম্যাক দিয়ে কিন্তু এটা আবার তৈরি। তাহলে আমি জাস্ট রিভার্ট করে দিলে তো পেয়ে গেলাম। তো এখানে মাল্টিপল কনসিডারেশন আছে আর কি। তো যা হোক, এরপরে সেকেন্ড হাফ ক্যান বি হোয়াট এভার ইউ লাইক, আমার মতো করে অ্যাসাইন করতে পারি, অথবা অটো কনফিগারেশন যদি দিই বা অটোমেটিক্যালি জেনারেট যদি করতে বলি, তাহলে ডিভাইসের ম্যাক থেকে অটোমেটিক্যালি জেনারেট করবে। আর আমি যদি কোনো IPv6 অ্যাড্রেস ডিফাইন না করি, জাস্ট IPv6 এনেবল করি, তাহলে সে কি করবে, যে প্রথম অংশটুকু লিঙ্ক লোকাল পোর্শন, মানে প্রথম 64 বিট লিঙ্ক লোকাল পোর্শন AP80, পরবর্তী পোর্শন ডিভাইসের ম্যাক থেকে রেডি করে নেবে। ওকে, এখানে কিছু ভেরিফিকেশন কমান্ড এ দেখানো হচ্ছে যে শো ইন্টারফেস দিয়ে IPv6 অ্যাড্রেস, এটা রিয়েল IPv6 এর পাবলিক অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেস। যে আমি কনফিগার করলাম, কনফিগার করার পরে আমি চেক করব যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আর কি। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য স্যাম্পল IPv6 অ্যাড্রেস। এরর, এই প্রশ্ন তো অলরেডি আমরা কমপ্লিট করছি, আমি স্কিপ করতেছি। তো এটা ছিল হচ্ছে আমাদের IPv6 এর সেকশন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ল্যাবে IPv6 এর সেকশনটা একটু ঝালাই করে নিই। ল্যাবটা মনে হয় গোলমাল করতেছে সম্ভবত। ছিলাম, গত ক্লাসে আমরা IPv4 একটা অ্যাড্রেস পয়েন্ট টু পয়েন্ট আমরা কনফিগার করছিলাম। তো এখানে আমরা এখন যেটা করব, IPv6 অ্যাড্রেসটাকে অ্যাড করব আর কি। হ্যাঁ, তো IPv6 অ্যাড্রেসটাকে অ্যাড করতে হলে জাস্ট ইন্টারফেসে IPv6 অ্যাড্রেসটা আমরা অ্যাড করে দিব আর কি। IPv6 অ্যাড্রেস বলতে এখানে আমাদের ফ্যামিলি inet6, inet6 মানে হচ্ছে IPv6 প্যারামিটার, inet6 তারপরে অ্যাড্রেস, এরপরে হচ্ছে যে অ্যাড্রেসটা আমরা এখানে সেট করছি, যে কোন অ্যাড্রেসটা আমরা বসাবো। তো আমরা এখানে ইন্টারফেসের অ্যাড্রেস কপি, আমরা রাউটার 1-এ আছি, /1 দিলাম, /64 সাবমিট করলাম। এখানে IPv6 অ্যাড্রেস, inet6 অ্যাড্রেস, তাহলে এই পাশে যদি আমরা 1 ব্যবহার করি, ওই পাশে আমরা দিলাম হচ্ছে 2। এটা হচ্ছে আমার কি হলো, পয়েন্ট টু পয়েন্ট। তাহলে আমরা এখন চেক করতে পারি যে এই পাশ থেকে পাচ্ছি কিনা। রান পিং 1.2, হুম, পাইতেছি না তো, না পাইতেছি, একটু সময় নিচ্ছে আর কি। ওকে, তাহলে আমরা রেস করতে পারি। ওকে, এবার হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, সেট ইন্টারফেস LO0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস 10.11.11.1 স্ল্যাশ কত, 32, 11.11.132। স্যার আমি যদি এবার আরেকটা হচ্ছে, লুপ ব্যাক টাইপে নিতে চাই, হ্যাঁ, তাহলে কি স্যার এলো জিরো থেকে ওয়ান হয়ে যাবে? আর একটা লুপব্যাক ইন্টারফেস নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লুপব্যাক ইন্টারফেস তখন মাল্টিপল করতে হবে, ইউনিট 0 ইউনিট 1 এইভাবে করতে হবে। আচ্ছা, মানে ইউনিটটা স্যার চেঞ্জ হয়ে যাবে, মানে লুপ ব্যাক জিরো থাকবে, হ্যাঁ খালি ইউনিটের থেকে ওয়ান টু এইভাবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, এখন যেটা আমরা করতেছিলাম, লুপব্যাক অ্যাড্রেস, সরি, করছি IPv6 অ্যাড্রেস। তাহলে IPv6 অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে হচ্ছে ডাবল কোলন, এই লুপব্যাক আইপি বসাচ্ছি আমরা, $1/1/128। এটা হচ্ছে লুপব্যাক। আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন LWPL BSC লুপব্যাক কমিট ডিসপ্লে সেট। তো এইখানে আমাদের হুম, এখানে আমাদের হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস কনফিগারেশন ডান এই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা কপি করি এখান থেকে, লুপব্যাক ইন্টারফেস, এটা কত হবে? 2 হবে। তাহলে এই 1 এর জায়গায় আমরা এখানে 2 দিয়ে দিলাম। আর B6 এর এখানে অ্যাড্রেস 1, এটা আমরা দিয়ে দিব 2। তাহলে এখানে আমাদের IPv6 অ্যাড্রেস কনফিগারেশন ডান। এইভাবে আমরা IPv6 অ্যাড্রেস কনফিগার করবো আর কি। হ্যাঁ, অ্যাড্রেস কনফিগার করলেই হবে, আর অতিরিক্ত কিছু নাই আর কি। হ্যাঁ, অ্যাড্রেস কনফিগার করলে যেটা হবে সেটা হচ্ছে রান শো রাউট। এখানে আমরা দুইটা টেবিল পাবো, একটা IPv4 এর জন্য একটা টেবিল, inet.0, এটা IPv4 এর রাউটিং টেবিল, আর inet6.0, এটা IPv6 এর রাউটিং টেবিল, IPv6 এর রাউটিং টেবিল। ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে আমরা তো এই যে G0/0/0 এই ইন্টারফেসে পাবলিক যে অ্যাড্রেস আর কি, হ্যাঁ, 64 যে অ্যাড্রেস, এটা আমরা ম্যানুয়ালি কনফিগার করছি। আর একটা আইপি সে নিজে কনফিগার করে ফেলছে। হ্যাঁ, আর একটা আইপি নিজে কনফিগার করে বসো ফেলছে, বসো এফ চার্জ দাও। 64। এই হ্যাঁ, যে এফ, এটা কেন? বসো চেয়ারে বসো। এই নেটওয়ার্কের এখানে একটা আইপি সে অটোমেটিক্যালি কনফিগার করে দিছে লুপব্যাকে। তারপরে এখানে gig0/0-তে FA80-তে কনফিগার করে দিছে। ঠিক আছে, মানে এগুলো অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে। FA80-তে আমরা কোনো অ্যাড্রেস কনফিগার করি নাই। এই ওয়েস্ট ইন্ডিজ বাংলা। FA80 দিয়ে আমরা কোনো অ্যাড্রেস কনফিগার করি নাই, এটা অটোমেটিক্যালি কনফিগার হয়েছে। আমরা কনফিগার করছি হচ্ছে কোনটা, পাবলিক অ্যাড্রেসটা, IPv6 এর পাবলিক অ্যাড্রেসটা কনফিগার করছি। ওকে। তো এখন এই যে আমরা ইন্টারফেসের যে কনফিগারেশন গুলো করলাম, এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল ইন্টারফেস, তাই না? এটা হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস, লুপব্যাক হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস। তো এই ইন্টারফেসে আমরা লজিক্যাল IPv4 অ্যাড্রেস, V6 অ্যাড্রেস আমরা কনফিগার করলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব হচ্ছে এখন এই নেক্সট স্লাইডে, মানে এই স্লাইডে আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখি কি কি আলোচনা আছে। সরি, আমি IPv6টাই আবার নিয়ে আসছি, এক্সট্রিমলি সরি। আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস, নেটওয়ার্ক ইন্টারফেসের এখানে দুইটা পার্ট, আমরা ফার্স্ট পার্টে নিয়ে কথা বলবো এখন। নেটওয়ার্ক ইন্টারফেস, ইন্টারফেসের নেমিং এবং লজিক্যাল ইউনিট, এই দুইটা পোর্শন নিয়ে আলোচনা করব। যে ইন্টারফেসের যে নেমিং, নেমিংটা কিভাবে দিতে হয় বা জেনিফার কিভাবে দেয়, এবং লজিক্যাল যে ইউনিটগুলো সেটা কিভাবে ডিফাইন করে, ওই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো আর কি। এখানে ওরা রাউটারের যে পোর্ট, এগুলো কি ধরনের পোর্ট, এই পোর্টগুলো কি ধরনের পোর্ট? পাকিস্তানের ইন্টারনেট কোড। ইন্টারফেস। ইথারনেট, ইথারনেট পোর্ট, ইথারনেট পোর্ট, ইথারনেট পোর্ট। তো আমাদের দুই ধরনের পোর্ট আমরা পাই, একটা হচ্ছে হুম, ইথারনেট, কিন্তু হচ্ছে একটা হচ্ছে RJ45, মিডিয়া টাইপটা ডিফারেন্ট আর কি। একটা হচ্ছে আমাদের আমরা কানেক্ট করি SFP, এই টাইপের কিছু পোর্ট থাকে। আর আর একটা হচ্ছে ইথারনেট RJ45 কানেক্টর কানেক্ট করা হয় আর কি, এই ধরনের পোর্ট থাকে। তো এটাকে আমরা সাধারণত বলি ইথারনেট পোর্ট আর কি। তো ইথারনেটের রাউটারের যে ইথারনেট পোর্ট, এই ইথারনেট পোর্টের নেমিং কনভেনশন, নেমিংটা কিভাবে জুনিপার করে থাকে। যেমন যদি গিগাবিট ইথারনেট ইন্টারফেস হয় তাহলে জিই দিয়ে স্টার্ট হয়, জিই ড্যাশ, তারপরে হচ্ছে নাম্বারটা থাকে।
আর যদি 10G পোর্ট হয় সেই ক্ষেত্রে এক্সি দিয়ে শুরু হয়, এক্সি ড্যাশ তারপরে নাম্বারগুলো থাকে। তারপরে যদি 40 অথবা 100 গিগ হয় সেই ক্ষেত্রে ইটি দিয়ে শুরু করে, ইটি ড্যাশ তারপরে নাম্বারটা থাকে। হ্যাঁ, এইভাবে করে স্টার্ট হয়। এটা নেমিং কনভেনশন আর কি, জুনিপারের জন্য আর কি। তাহলে আচ্ছা, 40 আর 100 তো সেম হচ্ছে স্যার, তাইলে বুঝবো কেমনে? তাহলে বুঝবো, তাহলে বুঝবো কেমনে? তাহলে হচ্ছে বুঝতে হবে হচ্ছে যে আমাদের যে ইন্টারফেসের যে ভেরিফিকেশন কমান্ড গুলো আছে না, ওই ভেরিফিকেশন কমান্ড গুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করবো আর কি। বুঝা গেছে? আচ্ছা, ওই পোর্টের গিয়ে স্পেসিফিক পোর্টে গিয়ে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে 40G না 100G আর কি। আচ্ছা। তো এরপরে এখানে আমাদের যে একেবারে শুরুর দিকে ছিল হচ্ছে কি ফার্স্ট ইথারনেট, যেটার স্পিড ছিল 100 Mbps, গিগাবিট জিই, এটা হচ্ছে 1 Gbps, এক্সি মানে হচ্ছে কি 10 Gbps ইথারনেট, যেটা বললাম আর কি, ইটি মানে হচ্ছে 40 Gbps অ্যান্ড অ্যাবাভ। 40 Gbps অ্যান্ড অ্যাবাভ গুলোকে আমরা জুনিপারে হচ্ছে আমরা জুনিপার যে সফটওয়্যার এটাকে ইটি দিয়ে মেনশন করে আর কি, ইটি ড্যাশ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম জি মানে কি, এক্সি মানে কি, ইটি মানে কি। ওকে, এরপরে আমরা দেখবো তারপরের যে নাম্বারটা ব্যবহার করছে ওরা, যে এক্সি ড্যাশ তারপরে তিনটা নাম্বার ব্যবহার করছে, 4, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে 2, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে 0, তিনটা নাম্বার ব্যবহার করছে। তো এখানে মনে করেন এই যে জুনিপার MX480 রাউটার, এই 480 রাউটারের ওরা বোঝানোর চেষ্টা করছে যে যে আপনার আহ, এই যে এখানে যে লাইন কার্ড আছে, এগুলো হচ্ছে এক একটা লাইন কার্ড, আর এই লাইনের নাম্বার, মানে লাইন কার্ডের নাম্বার। যেমন একটা এক্সাম্পল বলছে, এই লাইন কার্ডের নাম্বার হচ্ছে 4, 4 লাইন কার্ডের নাম্বার হচ্ছে 4। তাহলে প্রথমে যে নাম্বারটা থাকবে, এই প্রথমের নাম্বারটা মিন করবে যে এটা কততম লাইন কার্ড, মানে এই যে টেনজি পোর্টটা এটা কততম লাইন কাটে, কততম লাইন কাটে আছে, 4 নম্বর লাইন কাটে আছে, 4 নম্বর লাইন কাটে আছে। এখন একটা লাইন কার্ডে, যেমন এই লাইন কার্ডটা দেখেন, এই লাইন কার্ডে এই পোর্টগুলো হচ্ছে একটা সেকশনে দেওয়া, এই পোর্টগুলো হচ্ছে আলাদা আরেকটা সেকশনে দেওয়া, তাই না? তো এইখানে যদি মনে করেন যে এখানে আমাদের পোর্ট কতগুলো, 4টা, 4টা 10G পোর্ট, ঠিক আছে, 4টা 10G পোর্ট। তো এই লাইন কার্ডে এখানে এই লাইন কার্ড মানে কি একটা সেকশন আর কি। হ্যাঁ, এই সেকশনের আবার কি থাকতে পারে, সাব সেকশন থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে পিআইসি। তো এই এক একটা 10G যদি এক একটা সেকশন হয়, এক একটা 10G যদি পোর্ট যদি এক একটা সেকশন হয়, তাহলে এটা হবে হচ্ছে 0, এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 2, আর এটা হবে হচ্ছে 3। তাহলে এই যে পজিশন, এই পজিশনের ভ্যালুটা কত, 2, এই পজিশনের ভ্যালুটা কত, 2। তাহলে এই লাইন কার্ডের এটা একটা সাবসেকশন, সাবসেকশনের ভ্যালু হচ্ছে 2, এবং এই পোর্ট নাম্বার এই সাবসেকশনের এটা হচ্ছে একমাত্র পোর্ট, তাহলে এই পোর্ট নাম্বার কত দেওয়া আছে, 0। তাহলে এখানে আমরা এইভাবে লিখি স্যার যে জিরোটা স্যার এক্স, বুঝলাম না স্যার। বুঝি না। জিরোটা কি বললেন স্যার? জিরোটা হচ্ছে পোর্ট নাম্বার ইটসেলফ, মানে এটা হচ্ছে পোর্ট নাম্বার, 0 পোর্ট নাম্বার। তার জিরো মানে নাম্বার হলো আমি যদি লাইন বলি, কার্ডের পজিশনটা, টু মিনিং। হ্যাঁ, প্রথম একটা লাইন কার্ড, জি স্যার। ঠিক আছে, জি স্যার, লাইন কার্ড, তারপরে লাইন পরেরটা কার্ডের হচ্ছে পজিশন। একটা লাইন কার্ডের ভিতরে অনেকগুলো সাব সেকশন থাকে, ঠিক আছে, লাইন কার্ডের ভিতরে কি থাকে, সাব সেকশন থাকে আর কি। এখানে চারটা, এখানে 4টা 10G, 4টা সেকশন, হ্যাঁ, আলাদা আলাদা সেকশন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে এটা পারছি একটা স্যার। সেকশন, এটা একটা হ্যাঁ, সেকশন, এটা একটা সেকশন, এটা এটা একটা সেকশন। সেকশন, জি স্যার। আলাদা আলাদা সেকশন। তাহলে জি এই স্যার, এই পর্যন্ত সেকশনটা বুঝছি স্যার। কততম, হ্যাঁ, এই ওইটা এই স্যার সেকশনটা জিরো কততম, ওয়ান টু। 2, এই সেকশনটা হচ্ছে 2। হ্যাঁ, এই সেকশনের পোর্ট নাম্বার কয়টা, একটাই। একটাই না? জি স্যার, তাহলে একটাই। 0 দিয়ে স্টার্ট হবে, ও 0। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে খুব আলাদা আলাদা ওই সব জিরো আছে। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার আবার স্যার। যদি এরকম হইতো, মনে করেন যে আবার যদি এরকম হইতো যে এই চারটার একটা সেকশনের ভিতরে, এই 4টা পোর্ট হচ্ছে একটা সেকশনের ভিতরে, ঠিক আছে, স্যার ওটা চার বুঝবো নম্বর কিভাবে লাইন স্যার? কার্ডের, হ্যাঁ, মানে ওটা কিভাবে বুঝবো যে একটা সেকশনের ভিতরে সবগুলা?
সেটা হচ্ছে আপনি যখন লাইন কার্ড কানেক্ট করবেন তখনই ও হার্ডওয়্যার ডিটেক্ট করবে আর কি। ও আচ্ছা 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 বুঝতে পোর্ট নাম্বার গুলো ওই নিয়ে আসবে, আপনাকে কিছু বুঝতে করতে হবে না। আচ্ছা, এখন যদি এই চারটা পোর্টই এক, যেমন এখানে দেখেন দুইটা সেকশন, উপরেরটা চারটা সেকশন, এখানে দেখেন দুইটা সেকশন, আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা। যদি একই সেকশন হইতো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যদি এটা একই মানে সাবসেকশন যদি না থাকতো, তাহলে এটার পজিশন কি হইতো? এই পজিশনটা জিরো হইতো, তাই না? একটাই সেকশন। জি স্যার, সবগুলো একটা সেকশন হলে তখন একটা জিরো হয়ে যেত। হ্যাঁ, তখন এই পোর্ট নাম্বারটা হ্যাঁ, কত হইতো? পোর্ট নাম্বারটা হইতো টু। টু, জিরো মানে জিরো ওয়ান ওয়ান টু টু। হ্যাঁ, এইরকম আর কি। আচ্ছা, এইবার এই জিনিসটা আপনার আরো সুন্দর করে ওরা বোঝাইছে, দেখেন। এই চার যেটা বা তিন যেটা, এটা হচ্ছে এফপিসি, মানে হচ্ছে এটা টেকনিক্যাল টার্ম। ঠিক আছে, আমরা তো ওখানে লাইন কাট মানে হচ্ছে একেবারে জেনারেল টার্ম বললাম। টেকনিক্যাল টার্ম জুনিপার ব্যবহার করা হচ্ছে এফপিসি। এফপিসি মানে কি? ফ্লেক্সিবল পিআইসি কনসেন্ট্রেটর। দ্য অ্যাকচুয়াল লাইন কার্ড ইটসেলফ, যেটাকে আমরা লাইন কার্ড বললাম, ওইটাই হচ্ছে এফপিসি। জুনিপার বলবে এটা হচ্ছে এফপিসি। আচ্ছা, এফপিসির ভিতরে কি থাকবে? এটা যেমন দুইটা এফপিসি, আর এফপিসির ভিতরে কি থাকবে? পিআইসি। পিআইসি আবার কি? পিআইসি মানে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস কার্ড। ফিজিক্যাল ইন্টারফেস কার্ড, দ্য ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড। মানে ইন্টারফেস কার্ড এটা উইদিন এ লাইন কার্ড, মানে একটা লাইন কার্ডের ভিতরের এটা, অর এ স্পেসিফিক সেকশন অফ এ বিগার লাইন কার্ড। তাহলে এটা হচ্ছে আমার লাইন কার্ড। লাইন কার্ডের এক একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, একটা সেকশনকে আমরা বলতেছি পিআইসি। তাহলে প্রথমেরটা হচ্ছে এফপিসি, তারপরেরটা পিআইসি, আর লাস্টেরটা হচ্ছে কি? পোর্ট নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ, এমন কি আছে যে এক একটা সেকশনের ভিতরে মাল্টিপল পোর্ট? এক একটা সেকশনের উপরে? মাল্টিপল পোর্ট আছে কিনা, যেমন এখানে তো হ্যাঁ পোর্ট হ্যাঁ, হতে নাম্বার পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে। যেমন এখানে 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 দেখেন না, এটা এটা হচ্ছে আমার এপিসি, তাই না? এটা এপিসি। এইখানে পিআইসি কয়টা? দুইটা না? দুইটা, হ্যাঁ। তাহলে এপিআইসি এর ভিতরে কয়টা পোর্ট খেয়াল করেন তো? আচ্ছা আচ্ছা, এখানে আছে ছয়টা পোর্ট, পাঁচটা। এক দুই তিন চার পাঁচ, আর নিচে পাঁচ, এক দুই 10। তিন পাঁচ, দ- 10টা। 10টা পোর্ট। তাহলে এটা যদি মনে করেন জিরো হয় পোর্ট নাম্বার, হ্যাঁ, তারপরে এটা ওয়ান টু তো হ্যাঁ, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। আচ্ছা, তো ওখানে আছে উপরেটাতে হচ্ছে ওটা এসএফটি পোর্ট, মানে টিএনজি পোর্ট চারটা, এই জন্য হচ্ছে চারটা দেখাই দিচ্ছিল আর কি। আবার আর এখানে এখানে তো যদি এটা কম্বো হয় তাহলে আবার ডিফারেন্ট, এটা হলে এটা হবে না। এখন জি স্যার। ওইটা ডাটা শিটের উপরে ডিপেন্ড করবে যে ডিভাইসটা নিছেন, ওইটা আসলে কম্বো না হচ্ছে দুইটা ব্যবহার করা যায়। এবার আরো ক্লিয়ার করেন, এবার রাউটার নিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? MX204, MX204 রাউটার। আর এই 204 রাউটারে এখানে লাইন কার্ড কিন্তু আলাদা নাই। এই পোর্টগুলো হচ্ছে রাউটারের সাথে বিল্ট ইন, ফিক্স। বুঝতে পারছেন? তাহলে এটার লাইন কার্ড একটাই, এটা লাইন কার্ড একটাই। দেখেন প্রতিটা, এখানে একটা লাইন কার্ডে কয়টা পিআইসি আছে? পিআইসি জিরো, পিআইসি জিরোতে 4টা 100G, আর পিআইসি ওয়ানে 8টা 10G। এবার নেমিং কনভেনশনটা দেখেন, এটা প্রথমেরটা হচ্ছে কি 100G পোর্ট, পরেরটা কি 10G পোর্ট। প্রথমের নাম্বারটা দেখেন জিরো 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 জিরো, এই জিরো কি? এফপিসি। যে জিরোটাকে আমি মার্ক করলাম, এই জিরোটা কি? এফপিসি। এফপিসি। তার মানে এখানে তো একটাই লাইন কার্ড, এখানে তো আলাদা কোনো লাইন কার্ড নাই। MX480-র মতো তো এটা না, এটা ফিক্স, মাল্টিপুল নাই। আচ্ছা, এইবার পরের নাম্বারটা হচ্ছে কি? পিআইসি। তাহলে 100G পোর্টের ক্ষেত্রে পিআইসি কত? জিরো। দেখেন জিরো জিরো। কিন্তু 10G পোর্টের ক্ষেত্রে দেখেন পিআইসি কত? ওয়ান।
এই দেখেন 1, 10G পোর্টের ক্ষেত্রে এই দেখেন 1। বুঝা গেছে? এবার পোর্ট নাম্বার, তাহলে পোর্ট নাম্বার কি, এটা যদি 0 হয় এটা 1, এটা 2, এটা 3। আর এখানে দেখেন 1/0, উপরেরটা হচ্ছে 0, তারপরেরটা 1, 2, 3, 4, 5, 6, 7 পোর্ট নাম্বার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এটা হচ্ছে জুনিপারের নেমিং কনভেনশন। অনেকে কনফিউজ হয়ে যায়, এফপিসি আবার কি জিনিস, পিআইসি আবার কি জিনিস, বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা। ইন্টারফেস নেমিং, যেমন এই যে বড় একটা হাতি, মানে হচ্ছে মনে করেন একটা র্যাক পুরা 42 র্যাক একটা রাউটার, তাহলে পোর্ট নাম্বারের তো একটা ব্যাপার থাকতে হবে, কোথায় থেকে স্টার্ট হবে, কিভাবে হবে না হবে, হ্যাঁ, যেটা আসলে দরকার। আচ্ছা, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে আসছি। হোয়াট ডাজ দ্য নাম্বার 0 মিন ইন দ্য ফলোইং নেটওয়ার্ক ইন্টারফেস নেম? এখানে জিরোটা কি মিন করে? এপিসি না এমআইসি না পিআইসি, কি এইখানে মিন জিরো তো করে? স্যার পোর্ট। নাম্বারটাকে পোর্ট, পাস পোর্ট নাম্বার, করতেছে। রাইট। পোর্ট নাম্বার। লাস্টেরটা পোর্ট নাম্বার। তারপরে হোয়াট ইজ দ্য টেকনিক্যাল নেম ফর এ জুনিপার নেটওয়ার্ক লাইন কার্ড? জুনিপার নেটওয়ার্কের লাইন কার্ডের টেকনিক্যাল নাম কি? এফপিসি। এফপিসি। হোয়াট ম্যাক্সিমাম স্পিড ক্যান অ্যান এক্সসি ইন্টারফেস অপারেট অ্যাট? এক্সসি হলে কি? 10G। ইন্টারফেসের স্পিড 10G, 10 Gbps। আর ইটি হইলে ইটি হলো 40G অ্যাবভ, মানে 40-এর থেকে উপরে আর কি। 40, 40 অথবা 40-এর হ্যাঁ, উপরে। উপরে আর কি। হুম। You are asked to locate interface ET dash 3/2/0 on a Junos device. What is the significance of each of the numbers that make up the interface name? এখানে 3 কি মিন করে? প্রথম 3 স্যার লাইন কার্ড। লাইন কার্ড মানে এপিসি। 2, 2 কি মিন করে? ওটা স্যার লাইন পজিশন। পজিশন মানে পিআইসি। হ্যাঁ, লাস্টের স্যার লাস্টেরটা হলো কি মিন করে? পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার। এ তো হয়ে গেল। তো আপনাকে যদি বলে যে তুমি ডেটা সেন্টারে যাও, ডেটা সেন্টারে গিয়ে আম, ওখানে MX480 একটা রাউটার আছে, তুমি 3 নম্বর লাইন কার্ডের, বা লাইন কার্ড না বলে বললো যে 3 নম্বর এপিসির, তুমি হচ্ছে 3 নম্বর এপিসির, 3 নম্বর পিআইসির 1 নম্বর পোর্টে কানেক্ট করবা, তাহলে আপনার পোর্ট নেমিংটা কি বলেন তো? 3 নম্বর এপিসির, 3 নম্বর পিআইসির 1 নম্বর পোর্টে কানেক্ট করতে হবে। তিন নেমিংটা কি হবে বলেন? এক 3, 3 1 না থ্রি 3টা বাই ডিজিট থ্রি বলতে বাই হবে তো, হ্যাঁ, 3টা তিন ডিজিট এক, বলতে হবে তো। 3-3-1, থ্রি থ্রি ওয়ান 3-3-1। 331। হ্যাঁ, 3-3-1। পারফেক্ট, পারফেক্ট, 331। ওকে, এরপরে আসবো আমরা হচ্ছে আমরা যে এই যে ইন্টারফেস কানেক্ট করলাম রাউটারে, তাহলে ইন্টারফেস আপ হয়েছে না ডাউন আছে আমাদের দেখতে হবে না? এটা দেখবো কিভাবে? শো ইন্টারফেস স্টার্স। শো ইন্টারফেস স্টার্স এই কমান্ড দিয়ে আমরা ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্সটা দেখবো, এটা আপ আছে না ডাউন আছে। তো এখানে প্রতিটা ফিজিক্যাল ইন্টারফেসে আমাদের কি একটা ম্যাক্সিমাম এমটিইউ ব্যবহার করা হয়। লেয়ার 3-তে ডিফল্ট এমটিইউ ব্যবহার করা হয় হচ্ছে 1500, অন্যান্য ডিভাইসেও তাই। আর লেয়ার 2-র ক্ষেত্রে ডিফল্ট এমটিইউ থাকে হচ্ছে 1514, মানে এটা ভিল্যান ট্যাগ ছাড়া আর কি, অন্যান্য ডিভাইসে সেম জিনিসই থাকে। তো এটা আমাদের একটা এক্সাম্পল টপোলজি ছিল হচ্ছে গত ক্লাসের, যে চারটা একটা ল্যানের ভিতরে হচ্ছে চারটা সাবনেট, চারটা সাবনেটের জন্য চারটা তিনটা সাবনেট, তিনটা সাবনেটের জন্য সেপারেটলি তিনটা কেবল রাউটার থেকে ব্যবহার করছে, এরকম একটা ব্যাপার আমরা গত ক্লাসে দেখছিলাম। হ্যাঁ, তো এইখানে ওই যে ইন্টারফেসের যে নেম, তিনটা ল্যানের জন্য তিনটা আলাদা আলাদা ইন্টারফেস এখানে কনফিগার করা হয়েছে, সবই হচ্ছে এক্সি, মানে হচ্ছে কি 1G ইন্টারফেস, তাই না? 10G। 10G, পারফেক্ট। 10G স্যার, 8 10G। মাঝে মাঝে আমি ভুলভাল বলি আর কি। হ্যাঁ, ওকে।
তাহলে আমরা ভেরিফাই করব কি করে? শো ইন্টারফেস টাস্ক, এটা সংক্ষিপ্ত ব্রিফ আপনাকে দিবে। শো ইন্টারফেসেস ব্রিফ, শো ইন্টারফেসেস ব্যবহার করতে পারেন, শো ইন্টারফেসেস ডিটেল, শো ইন্টারফেসেস এক্সটেন্সিভ, মানে আরো ডিটেলস। আরো ডিটেলস যদি দেখতে চান তখন এই জিনিসগুলো আসবে আর কি। তো শো, এখানে দেখেন যে শো ইন্টারফেস স্টার্স, যে কোনো একটা স্পেসিফিক ইন্টারফেসের স্ট্যাটাস নিয়ে আসছে। স্পেসিফিক একটা ইন্টারফেস, এটা অ্যাডমিন মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপ আছে কিনা, লিঙ্ক দ্যাট মিনস লিঙ্ক যেটা কানেক্ট করছেন ওইটা আপ আছে কিনা। যদি আপ থাকে আপ দেখাবে। প্রোটোকল হচ্ছে IPv4 IPv6, IPv4 IPv6 আইপি, এটা কনফিগার যেটা করছেন ওইভাবে আপনাকে এখানে দেখাবে শো ইন্টারফেস স্টার্স এই কমান্ড দিয়ে। আচ্ছা, চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, হুইচ additional element does layer 2 MTU contain when compared with the layer 3 MTU? লেয়ার 2 তে কি থাকে? ইথারনেট হেডার থাকে, তাই না, অতিরিক্ত লেয়ার 3 এমটিউর সাথে যদি কনসিডার করি আর কি, যেটা আমরা দেখে আসলাম আর কি। What information can you find out about an interface when you perform the show interface stars command? show interface stars command আমরা যখন দেই তখন আসলে কি পাই? ইন্টারফেসের স্ট্যাটাসটা পাই, যে এটা আপ না ডাউন, তাই না? তারপরে আইপি আচ্ছা, অ্যাড্রেস কনফিগার্ড অন দ্য ইন্টারফেস, ইন্টারফেসে আইপি IPv4 আছে আইপি কি? কি কনফিগার করা হয়েছে, V6 আইপি কি কনফিগার করা হয়েছে, এগুলো দেখতে পাই। শো ইন্টারফেস স্টার্স, এইবার হচ্ছে আপনার আর একটা সেকশন। এই সেকশনটুকু আমরা একটু কাভার করে আসি ল্যাবে। তো ওরা বলতেছিল এখানে যে আমি যদি শো ইন্টারফেস, তারপর এখানে আমরা হেল্প নিতে পারি আর কি, যে এরপরে কি কি কমান্ড অ্যাভেলেবল আছে। হ্যাঁ, শো ইন্টারফেস, এখানে দেখেন বহুত কমান্ড অ্যাভেলেবল। এখানে ডেডিকেটেড ইন্টারফেস গুলো আছে। তারপরে এখানে আরো কিছু আছে, যেমন ব্রিফ আছে, ডিটেল আছে। তারপরে এখানে বলা হচ্ছিল এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ আছে। যদি এই ইন্টারফেস যদি এসএপি কানেক্ট করা থাকে তাহলে আপনার এই এসএপির পাওয়ার কত, হ্যাঁ, ডায়াগনস্টিক্স, অপটিক্স। তারপরে কি আপনি ইন্টারফেসের নেম দিবেন, তখন কি করবে ও, যে এই ইন্টারফেসের যে মানে অপটিক্যাল যে পাওয়ার ইনফরমেশন, যে কত পাওয়ার রিসিভ করছে, কত পাওয়ার সেন্ড করতেছে, এই ইনফরমেশন গুলো পাবো আমরা। তো সো ইন্টারফেস স্টার্স, এটা ছিল হচ্ছে আমাদের বক্তব্য। সো ইন্টারফেস স্টার্সে সবগুলো ইন্টারফেসের একবারে ব্রিফ স্ট্যাটাস, যেমন আমাদের প্রথমেরটা যদি ধরি, যে আমরা যদি জাস্ট এই ইন্টারফেসটাকে জাস্ট নিয়ে আসি আমাদের বইয়ের যেটা দেওয়া আছে, এই ইন্টারফেস, এটা .0 হচ্ছে আমাদের লজিক্যাল ইন্টারফেস আর কি। অ্যাডমিন স্ট্যাটাস কি আপ, লিঙ্ক স্ট্যাটাস আপ, IPv4 আইপি আমরা এটা কনফিগার করছি, বেসিক্স এটা কনফিগার করছি, আর লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা হচ্ছে অটোমেটিক্যালি কনফিগার হয়েছে। তার মানে ইটস লুকস ওকে, মানে যেটা হওয়ার কথা বা যেটা আউটপুট আসার কথা সেরকম আউটপুটই আমরা পাচ্ছি। তারপরে এখানে ইন্টারফেসের পরে আমরা ব্রিফ এটা ব্যবহার করতে পারি। ব্রিফ ব্রিফ হচ্ছে এখানে স্পেসিফিক ইন্টারফেস দিলে বেটার, আদারওয়াইজ আমরা হারাই যাব, কারণ এখানে বহুত ইন্টারফেস আছে। ব্রিফ দিলে এখানে কি পাবো, ইন্টারফেসের ফিজিক্যাল লিঙ্ক ইজ আপ। এখানে দেখেন এই যে এমটিইউ, হ্যাঁ, 1514। তারপর হচ্ছে যে স্পিড 1 Gbps লিঙ্ক এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা কি ডেসক্রিপশন দিছি, IPv4 কি আইপি বসাইছি, V6 কি আইপি বসাইছি। তারপরে এটা অটোমেটিক্যালি কনফিগার করছে। এটা হচ্ছে কি আসলো, ব্রিফ। তারপরে যদি আমি ডিটেল চাই, ডিটেল দেখতে চাই, ডিটেল, আমি বানান ঠিক করছি তাই না, এই জন্য আসতেছে না। ডিটেল আমরা হচ্ছে এই ইন্টারফেসেরই ডিটেল মনে করেন দেখতে চাই। তাহলে ডিটেলে কি দেখাচ্ছে, ওরে বাবা, এটা তো অনেক কিছু। ডিটেলে এখানে কি দেখাচ্ছে, ইন্টারফেসের বেসিক স্ট্যাটাস তো দেখাচ্ছে, তারপরে ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, যে এই ইন্টারফেসে ট্রাফিক যাচ্ছে কিনা, আর ট্রাফিক গেলে কতটুকু ট্রাফিক যাচ্ছে। এই যে দেখেন ইনপুট আউটপুট, এটা হচ্ছে কি বিট পার সেকেন্ড, 64 বিট পার সেকেন্ড, 72 বিট পার সেকেন্ড ট্রাফিক যাচ্ছে। তো এখানে ট্রাফিক স্ট্যাটিক্সটাও আমরা পাবো, ইনক্লুডিং
অ্যাড্রেস ইনফরমেশন এবং বেসিক। ট্রাফিকটা যদি দেখতে চাই তাহলে কি এইখান থেকে চেক করাটা বেটার হবে নাকি মনিটর ট্রাফিক যে ওইখান থেকে দেখাটা বেটার হবে? দুইটা ভিন্ন জিনিস, একটা রিয়েল টাইম আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক। এটা যখন দেখলাম, এটা যখন আমি এন্টার প্রেস করছি তখনকার ট্রাফিক, এটা কিন্তু রিয়েল টাইম আপডেট হচ্ছে না। আবার ও যখন আচ্ছা নিয়ে আচ্ছা। যাব আবার দেখবো তখন এখনকার ট্রাফিক এটা। আর মনিটর এটা যেটা, ওটা রিয়েল টাইম কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। আর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না কিন্তু, আমি দিলে যখন দিব তখনকার ডাটা পাবো। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। মানে ট্রাফিকটা মনিটর করতেছিলাম, আমাকে ওখান থেকেই করাটাই বেটার। বেটার মানে ওইটাই। হুম হুম। ওকে, এরপরে হচ্ছে এটা গেল ডিটেল। আবার যদি মনে করেন যে এক্সটেন্সিভ, তারপরে হচ্ছে জি 0/0/0 এটা দেই। এটা মোটামুটি কাছাকাছি, তবে এক্সটেন্সিভ হচ্ছে মনে হচ্ছে একটু বেশি কিছু। ক্লাস অফ সার্ভিস ইনফরমেশন এটা আগেরটাই ছিল না। আর হচ্ছে ফিল্টার স্ট্যাটিস্টিক্স আগেরটাই ছিল না। ম্যাক স্ট্যাটিস্টিক্স, ট্রাফিক স্ট্যাটিস্টিক্স আছে, মানে দুনিয়ার যা যাবতীয় কিছু আছে সব কিছু আসছে আর কি, কিছু আর বাকি নেই। আচ্ছা, এটা মোর ডিটেলস জানার জন্য একটা ইন্টারফেসের। এরপরে আমরা একটু আগাই। শো ইন্টারফেস টাস্ক নিয়ে আমরা গল্প করতেছি। এখানেও শো ইন্টারফেস টাস্ক নিয়ে কথা বলা হচ্ছে। শো ইন্টারফেস টাস্ক IPv4, IPv6 অ্যাড্রেস, আইনেট হচ্ছে IPv4, আইনেট 6 হচ্ছে IPv6। প্রথমে যে ইন্টারফেসটা দেখাচ্ছে সেই ইন্টারফেসটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, আর এই পরে যেটা .0 এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। ঠিক আছে? একটা হচ্ছে তাহলে আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের রেসপেক্টে আমাদের যে প্রপার্টি গুলো থাকে, যেমন ফিজিক্যাল ইন্টারফেসের স্পিড, তারপরে হচ্ছে ফাইবার অপটিক সেটিং, তারপরে হচ্ছে এখানে আহ, উম, এটা হচ্ছে স্পিড ডুপ্লেক্স, মানে এটা 1 GB 10 GB, এটা ডুপ্লেক্স না, সরি ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স, তারপরে ফাইবার অপটিক্স স্ট্যাটাস। এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। আর লজিক্যাল প্রপার্টিস হচ্ছে আমরা যে আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করলাম, IPv4 অ্যাড্রেস, V6 অ্যাড্রেস, লেয়ার 3 MTU। হ্যাঁ, আবার যদি কোনো সাব ইন্টারফেস ব্যবহার করি, মানে আমরা যদি সাব ইন্টারফেস বলতে, যে আমরা হচ্ছে যেমন ওই যে আগের যে টপোলজি, রাউটারের নিচে তিনটা কেবল দিয়ে সুইচে কানেক্ট করছে তিনটা সাবনেটকে কানেক্ট করার জন্য, তো ওইটা আমরা একটা কেবল কানেক্ট করে আমরা যদি সাব ইন্টারফেস করতাম, তখন আমাদের এই তিনটা সাবনেটের যদি তিনটা ভিলেন থাকতো, তাহলে তিনটা ভিলেনে আমরা আইপি বসাইতাম। তখন আমাদের কি ভিলেন ইনফরমেশন গুলো আবার এখানে লজিক্যাল প্রপার্টি হিসেবে চলে আসতো, যেটাকে আমরা সাব ইন্টারফেস বলে থাকি আর কি। যেটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা কোন ডিভাইসের এক্সাম্পল বলেন তো? এখানে যে সাব ইন্টারফেস, এটা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি বসাইছে, এটা সাব ইন্টারফেসে এসে আইপি বসাইছে, এটা কোন ডিভাইসের এক্সাম্পল? সিসকো। সিসকো। এটা সিসকো থেকে নিয়ে আসছে জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এটা আবার কপি করে জনিপারে দিয়ে দিন না। হ্যাঁ, তাহলে মাইন্ড করবে আর কি। সিসকোর কমান্ডটা এখানে নিয়ে আসছে জাস্ট বোঝানোর জন্য, যে জুনোসে এখানে আমাদের ফিজিক্যাল প্রপার্টি হিসেবে ফিজিক্যাল এমটিইউ, স্পিড, ডুপ্লেক্স, আর লজিক্যাল প্রপার্টিস হিসেবে আমাদের লেয়ার 3 MTU, আইপি অ্যাড্রেস, V4 V6 বিল ট্যাক্স, এই জিনিসগুলো থাকে লজিক্যাল প্রপার্টি। লজিক্যাল প্রপার্টি বলতে আমরা কোনটাকে বুঝবো, যে আমাদের ইন্টারফেসের পরে ডট, তারপরে যদি কোনো একটা ভ্যালু থাকে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে লজিক্যাল। হ্যাঁ, আর যদি ডিরেক্ট ফিজিক্যাল, মানে যদি ডট কিছু না থাকে যার পোর্ট নাম্বার, তখন ওইটাকে আমরা বুঝবো যে ফিজিক্যাল। ওই পোর্টের রেসপেক্টে যে ইনফরমেশন গুলো সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস আর কি। এটা হচ্ছে ওরা বলছে যে জুনো সুইচ, সুইচ পার্ট 2 ট্রাঙ্ক পোর্ট, এটাকে যদি আমরা সিঙ্গেল পোর্টে কনভার্ট করি, তখন এই যে সুইচের পাশে এটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে, আর এখানে সাব ইন্টারফেস করতে হবে। ঠিক আছে? তো এই সেকশনটা আমরা পরে আলোচনা করব আর কি, বইয়ে ওরা এটা বলছে আর কি। আমরাও মাইন্ড করতেছি না, যেহেতু সুইচিং সম্পর্কে আমাদের আপাতত ধারণা নাই, তখন এটা আমরা পরেই করি। তারপরে এই যে অ্যাডমিন লিংক, অ্যাডমিন মিন্স, অ্যাডমিন মানে কি, যে আপনি ইটসেলফ
আপনি হচ্ছে এই ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটর, আপনি সেলফ কোনো একটা পোর্ট যদি শাটডাউন করে রাখেন, তখন এখানে অ্যাডমিনের এই নিচে ওই পোর্টের এগেনস্টে দেখাবে ডাউন। এটা হচ্ছে অ্যাডমিন। আর লিঙ্ক মিনস হচ্ছে যে আপনি ওই ডিভাইসের যে পোর্টে কানেক্ট করছেন, ওই ডিভাইসের যে পোর্ট থেকে মনে করেন আর একটা ডিভাইসের পোর্টে কানেক্ট করছেন, কোনো কারণে লিঙ্কটা ডাউন হয়েছে, তখন লিঙ্কটা কি থাকবে, ডাউন থাকবে। আর যদি আপ থাকে তো আপ থাকবে আর কি। এটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক মানে এটা বোঝায়। সিসকোতে এটাকে বলা হচ্ছে প্রোটোকল। লিঙ্ক বলে না, প্রোটোকল বলে, একই জিনিস। তো এই প্রশ্ন উত্তর পূর্বগুলো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম, যে এরকম একটা ডায়াগ্রাম লাস্ট ক্লাসে ছিল। দ্য ডায়াগ্রাম হচ্ছে কাস্টমার টপোলজি। ইট কনসিস্ট অফ থ্রি ফিজিক্যাল ইন্টারফেসেস ফর থ্রি সাবনেটস। হাউ ক্যান ইউ মেক দিস নেটওয়ার্ক মোর ইফিশিয়েন্ট? এটাকে মোর ইফিশিয়েন্ট করতে হলে আমাকে কি করতে হবে, একটা সিঙ্গেল একটা ইন্টারফেসে সবগুলো সাবনেটকে নিয়ে আসতে হবে, বাই রিপ্লেসিং দিস লিঙ্কস উইথ ওয়ান লিঙ্ক দ্যাট ক্যারিজ অল থ্রি সাবনেটস। এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে আর কি। হুইচ স্টেটমেন্টস আর ভ্যালিড অ্যাবাউট লজিক্যাল ইন্টারফেসেস? লজিক্যাল ইন্টারফেসের ক্ষেত্রে ভ্যালিড জিনিস হচ্ছে জুনোস ডকুমেন্টেশন অফেন রেফার্স টু লজিক্যাল ইন্টারফেসেস অ্যাজ লজিক্যাল ইউনিটস অর ইউনিট। ওই যে যেটা আমরা বললাম ইউনিট, আমরা কনফিগার করার সময় আপনাদের যখন অ্যাড্রেস কনফিগার করছিলাম তখন খেয়াল করবেন যে যখন আমরা অ্যাড্রেস কনফিগার করছিলাম তখন বলতেছিলাম যে ইউনিট, একটা ইন্টারফেসের পরে ইউনিট মেনশন করতেছিলাম। ইউনিট জিরো, লোব্যাক জিরো, ইউনিট জিরো। মানে হচ্ছে এই ইউনিট জিরো বলতে আমরা বুঝাচ্ছি যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা এই ইন্টারফেসে ডিরেক্টলি কনফিগার করতেছি, এটা কোনো সাব ইন্টারফেস না। ইউনিট জিরো মিনস এটা সাব ইন্টারফেস না আর কি। হ্যাঁ, ইউ ক্যান কনফিগার মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন এ ফিজিক্যাল ইন্টারফেস। একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা মাল্টিপল লজিক্যাল ইউনিট কনফিগার করতে পারি সাব ইন্টারফেসের কনসিডারেশনে। শো ইন্টারফেস স্টার্স, এটা এগেন আর একটা সেকশন আর কি এখানে নিয়ে আসছে। শো ইন্টারফেস স্টার্স স্পেসিফিক ইন্টারফেস, যে ইন্টারফেস যে আইপি কনফিগার করার কথা ওই সেম আইপি আমরা কনফিগার করছি কিনা, এটা ভেরিফিকেশনের জন্য আমরা ব্যবহার করি এই কমান্ডটা। লাইক হচ্ছে এই ইন্টারফেসটা মনে করেন এক্স ই ড্যাশ 0/1/1, তো এখানে কনফিগার করার কথা 172.16.10.1, হ্যাঁ ঠিক আছে। আইপি বেসিস কনফিগার করা DB8 010:1, হ্যাঁ ঠিক আছে। আমরা অ্যাড্রেস কনফিগারেশন ভেরিফিকেশনের জন্য এই কমান্ডটা ব্যবহার করতে পারি। তার মানে এখানে কি বলতেছে, হ্যাঁ কনফিগারেশন ওকে আছে। ঠিক আছে। এরপরে সার্ভার লাইন। সার্ভার লাইনে কি দেখতেছে 172.16.20.1, এখানে লেখছে কত 200.1। দিস ইজ দ্য রং কনফিগারেশন। বেসিক্স 2001 DB8 020:1, বেসিক্স অ্যাড্রেস ঠিক আছে। ইন্টারফেস কত 0/1/2, মানে এগুলো তো ভেরিফিকেশন কমান্ড তাই না? তো ও বোঝানোর চেষ্টা করছে যে তো এই কমান্ডগুলো আমি কেন ব্যবহার করব, যে আমার কনফিগার যেটা করছি ওটা ঠিক আছে কিনা, এটা এই কোনো ভুল আছে কিনা, এটা ফিক্স করার জন্য এই কমান্ডগুলো আমি ব্যবহার করতেছি। যেমন এটা ক্রস কেন, কারণ এখানে 20.1 হওয়ার কথা। আচ্ছা, তারপর গেস্ট লাইনে কত হওয়ার কথা 30.1, কত দিছি 33.1। বেসিক্স অ্যাড্রেস আমি এখানে কনফিগার করি নেই, তাহলে দিস ইজ রং। হ্যাঁ, জাস্ট ভেরিফিকেশন। গেস্ট ল্যান্ড আপনাদের এখানে আমি যখন স্ন্যাপটা নিছি এটা সহ নিয়ে ফেলছি। এই জন্য এখানকার ইনফরমেশনটা উধাও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শো ইন্টারফেস স্টার্স, এটা হচ্ছে সবগুলো ইন্টারফেস অ্যাট এ টাইম দেখাবে। হ্যাঁ, অ্যাট এ টাইম সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস আইপি কনফিগারেশন অ্যাট এ টাইম দেখাবে। আবার এখানে আমরা চাইলে যে কোনো একটা ইন্টারফেস, যেমন হচ্ছে নর্মালি যে ইন্টারফেস গুলো শো ইন্টারফেস স্টার্স দিলে যে ইন্টারফেস গুলো আসে, শো ইন্টারফেস স্টার্স দিলে যে ইন্টারফেস গুলো আসে অনেকগুলোই দেখবেন যে লজিক্যাল ইন্টারফেস, যেমন হচ্ছে আইপি, তারপর হচ্ছে জিআরই, পাইম, আগডুম বাগডুম। হ্যাঁ, আমার মেন ওয়ার্কিং ইন্টারফেস হচ্ছে যে জিই। হ্যাঁ, তাহলে জিই আমি যদি মনে করেন এরকম লিখি শো ইন্টারফেস স্টার্স জি, তাহলে পরের গুলো তো দেখতে পাচ্ছি না আমি এখন। জি সব ইন্টারফেস গুলো আমি দেখতে চাই, তাহলে আমাকে এখানে দেখতে হবে কমন 0/0, এটা কমন। আর এই 1 2 3 9 পর্যন্ত এটা আসছে, তাহলে আমি কি করতে পারি লাস্টে একটা স্টার লিখতে পারি। স্টার মিনস হচ্ছে যে কোনো কিছু হতে পারে, কিন্তু স্টার্টিংটা হবে এইটা।
মানে রেগুলার এক্সপ্রেশন আর কি। হ্যাঁ, স্টার্টিংটা হচ্ছে এতটুকু ম্যাচ করবে, স্ল্যাশের পরে যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, স্ল্যাশের পরে যে কোনো ভ্যালু হতে পারে। তো এই যে দেখেন চলে আসছে, অনলি জি ইন্টারফেস গুলো এখানে চলে আসছে। তো এখানে আমরা চাইলে রেগুলার এক্সপ্রেশনও অ্যাড করতে পারি। তারপরে শো ইন্টারফেস ডেসক্রিপশন, আপনি যদি ইন্টারফেসে কোনো ডেসক্রিপশন ব্যবহার করে থাকেন, ইন্টারফেসে যদি কোনো ডেসক্রিপশন রান শো ইন্টারফেস ডেসক্রিপশন, তাহলে এখানে ডেসক্রিপশন সহ আসবে। এখানেও আপনার অ্যাডমিন এবং লিঙ্ক স্ট্যাটাসটা দেখতে পারবেন উইথ ডেসক্রিপশন, উইথ ডেসক্রিপশন। এটাও ভেরিফিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন যে আমার ইন্টারফেসের কি অবস্থা। হুম। আমরা কেন চেক করি এটা? মনে করেন একটা কাস্টমার একটা ইন্টারফেসে কানেক্ট করছেন, অথবা একটা আপিস টিম এই ইন্টারফেসে কানেক্ট হয়েছে, তাহলে ইন্টারফেসের স্ট্যাটাস দেখে আমরা বুঝি যে এটা আসলে কাস্টমারটা ডাউন না up। যদি ইন্টারফেসই ডাউন থাকে তাহলে তো আসলে চিল্লাচিল্লি করে লাভ নেই। ইন্টারফেস ডাউন থাকলে সে পয়েন্ট টু পয়েন্ট পাবে না, বিজিপি ডাউন হবে। হ্যাঁ, সবকিছু ডাউন হয়ে থাকবে। তো আগে যদি ইন্টারফেসটাকে তো আমাকে ভেরিফাই করতে হবে যে ইন্টারফেস আপ না ডাউন। এটাই আমরা শিখতেছি যে ইন্টারফেস আপ না ডাউন। আচ্ছা, গ্যাস লাইন এটা তো একটা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি আমরা। প্লিজ রেফার দ্য ডায়াগ্রাম অ্যান্ড দ্য আউটপুট ইন দ্য এক্সিবিট। ইউ হ্যাভ বিন অ্যাডভাইস দ্যাট দ্য ডায়াগ্রাম ইজ শোয়িং দ্য কারেক্ট ইনফরমেশন, হোয়াট মিস্টেক ক্যান ইউ আইডেন্টিফাই ইন দ্য সিএলআই আউটপুট? তো এখানে মনে করেন ইন্টারফেস 0/1/3, ওকে, গেস্ট ল্যান্ড, ওকে, এটার আইপি কনফিগার করতে বলছে 30.1, আমি করছি 33.1। ওকে, খুব ভালো কথা। তারপরে IPv6 অ্যাড্রেস কনফিগার করতে বলছে, এটা আমি করি নাই। এখানে যে কনফিগারেশনটা হয়েছে সেটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হয়েছে। তাহলে আমি কি করছি এই জায়গায়? দ্য IPv4 অ্যাড্রেস ইজ ইনকারেক্ট, ভুল কনফিগার করছি। দ্য ইন্টারফেস অনলি শোস এ লিঙ্ক লোকাল IPv6 অ্যাড্রেস, অনলি লিঙ্ক লোকাল IPv6 অ্যাড্রেস দেখাচ্ছে, পাবলিক IPv6 অ্যাড্রেস আমি কনফিগার করি নাই। ভালো কথা। হোয়াট ডাজ দ্য টেক্সট xc-0/1/1 / এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ইট অনলি শোস ইন্টারফেস দ্যাট বিগিন উইথ দ্য টেক্সট xc-0/1। এটা দিয়ে স্টার্ট, যার যার সাথে যে ইন্টারফেসের সাথে ম্যাচ করবে সবগুলো আসবে। এটাকে রেগুলার এক্সপ্রেশন বলে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস এর নেমিং কনভেনশন এবং ইন্টারফেসের ভেরিফিকেশন, যে ইন্টারফেস আপ আছে না ডাউন আছে, ইন্টারফেসে কি আইপি বসানো আছে, IPv4 কনফিগার করা আছে কিনা, ভিসিস কনফিগার করা আছে কিনা। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমরা চেক করতে পারি। তো কারো কোনো কোয়েরি, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ইন্টারফেস নিয়ে একটা কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি যদি ওকে। একটা টিমকে যখন কাজে পাঠাবো, সে আমি আমার পপে ঢোকাতে পারতেছি না, তো বাইরে থেকে ফাইবারটা চেক করবে, তো এই ইন্টারফেসটা যদি আপনার এসএফপি মডিউলের হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কি লেজারটা অফ করতে পারবো? মানে লেজার আমি হ্যাঁ, ছাড়বো না। লেজারটাও চেক করতে পারবো, লেজারটাও চেক করতে পারবো। লেজারটা চেক লেজার করবো এইভাবে। চাচ্ছি তো আমি আমার করে লেজার ছাড়বো না, ডিসেবল করলে তো হচ্ছে নট কানেক্টেড হয়ে যাবে। লেজার কি পাবে তখন? না না না, আপনি ডিসেবল করলে কেমনে হবে? ডিসেবল করলে তো ডাউন হয়ে গেল, ও তো আর কিছুই করবে না। আচ্ছা, কিছু কিছু সুইচে স্যার এরকম আছে যে মানে পোর্টটা শাট ডাউন করা হয়েছে, কিন্তু লেজার ঠিকই ছাড়তেছে এসএসপি থেকে। না না, তখন দেখাবে কি 40 ডিবি দেখাবে, মানে 40 ডিবি মানে হচ্ছে ডাউন, -40 ডিবি মানে ডিবির ক্ষেত্রে -40 ডিবি ধরা হয় হচ্ছে ডাউন। আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালাম